আহ, আজকে আপনাদের জন্য একটি মজাদার মুরগির মানে তরকারি রান্না করা হচ্ছে শুধুমাত্র মানে নতুনদের জন্য। তো প্রথমে আমরা মুরগিটাকে সুন্দরভাবে কাটার পরে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। তো এখন আমরা চুলাতে কড়াই দেওয়ার পর চুলাটা জ্বালিয়ে নিলাম। তারপরে ওখানে এরপরে প্রথমেই আমরা পরিমাণ মতো তেল নিচ্ছি কড়াইতে। এরপরে দেব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এরপর একটু নাড়া দিতে হবে। এরপর সাদা এলাচ আমরা 4-5টি সাদা এলাচ দিয়েছি। আসলে মাংসের পরিমাণটা একটু বেশি, তো যার জন্য একটু সব কিছুই একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। এরপর এটা হচ্ছে কালো এলাচ। এরপরে কিছু পরিমাণ দারচিনি দিয়ে আমরা নেড়ে নিচ্ছি। কয়েকটি তেজপাতা দিয়ে নিলাম। ভালোভাবে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করতে হবে। ভাজে নাও ভালো করে। এখন আপনার 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব। আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপর হচ্ছে 1 টেবিল চামচ লবণ এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়া আমরা মাংসের ভেতর দিয়ে একটু মাখিয়ে নেব। ভালোভাবে একবারে মাখিয়ে নিতে হবে। এখন এটা কি বাটা? আদা রসুন বাটা। তারপরে এটা হলো কি বাটা? জিরা বাটা না? আদা রসুন বাটা, জিরে বাটা এগুলো দিতে হবে। এখন পরিমাণ মতো দিচ্ছি। এখন দাও। দেওয়ার পর আমরা এর সাথে একটু ভালোভাবে ভেজে নেব। এগুলো এখন কষানো হয়ে গেলে আমরা মাংসগুলো এর মধ্যে মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসগুলো এর মধ্যে ঢেলে দিব কড়াইয়ের ভেতর। কয়েক মিনিট কষানোর পর এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি। সুন্দর করে এরপর আমরা ভালোভাবে নাড়া দিয়ে
ভালো করে আমরা মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে কষানোর জন্য আমরা ঢাকনা দিয়ে আসলে কড়াইটা ঢেকে দেবো। এখন 5 মিনিট এই ঢাকনা দিয়ে রেখে আমরা মাংসটি ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি মাংসটা হয়ে এসেছে। কষানো প্রায় হয়ে এসেছে। এরপরে আমরা পানি দিয়ে ঢেকে দেব, তারপরে নামিয়ে ফেলবো কয়েক মিনিট পর। এখন প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী ঝোল দেব। আপনার আমি বেশি ঝোল রাখবো না, সেজন্য একটু অল্প পরিমাণে দিচ্ছি। ঝোল দেওয়ার পর এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এর মাঝে আমি একবার নাড়া দিয়ে দিব, আর তারপরে তরকারিটা হয়ে গেলে নামিয়ে ফেলব। আমাদের তরকারিটা মোটামুটি হয়ে এসেছে। এখন একটু নাড়া দিয়ে আমরা নামিয়ে ফেলবো।